24 পরবর্তী স্বাধীনতার এই মানুষ আদাব নমস্কার। আজকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাপা অন্যান্য সদস্যবৃন্দরা এলপিজি আইন 2004-এ পরিষ্কার বলা আছে জনবহুল এরিয়ায় কোনো প্লান্ট স্থাপন করা যাবে না। তাহলে আইন কখনো সম্মতি দিয়ে আমি রাজি আছি এই জন্য আইন কিন্তু বদলানো যাবে না। আইন আইনের গতিতে চলবে। এই স্থানে যদি কখনো দুর্ঘটনাবশত কোনো বিস্ফোরিত হয়, যদি অগ্নিকাণ্ডের হয়, তাহলে যে হতাহত হবে সেটার দায় দায়িত্ব কে নেবে? এই লোকালয়ে যেখানে আবাসিক এলাকা সেখানে এই ধরনের পান না দিয়ে কি আরেকটু দূরে দেওয়া যায় না? যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে এর দায়ভার কিন্তু আজকের জেলা প্রশাসক, রোডসেন হাইওয়ের একচেইন যারা অনুমোদন দিয়েছেন তাদের উপর বর্তাবে। আমি অনেকগুলো সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা বলেছেন ডেপুটি কমিশনার অনুমোদন দিয়েছেন প্রাথমিক, আমরাও দিয়েছি। উনি কেন দিলেন? ওনাদের প্রশ্ন বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পৌরসভা, পরিবেশ অধিদপ্তর সবার একই কথা যে ডিসি দিয়েছেন ভাই আগে, তারপরে আমরা দিয়েছি। যেখানে সারা পঞ্চগড়ের জমির নথি রেজিস্ট্রি অফিস যেখানে আছে সেই এলাকায় এবং সেখানে একটি স্কুল এবং কলেজ আছে, সেই এলাকায় এই ধরনের একটি পাম্প হওয়া খুব দুঃখজনক ব্যাপার। আমরা মনে করি যে এখানে যে সিএনজি পাম্প স্থাপিত হচ্ছে এটি আমাদের জন্য পঞ্চগড় যেমন একটি মেগা সিটি হয় নাই যে ওখানে স্থাপিত হতে হবে। পঞ্চগড়ে অনেক খালি জায়গা পড়ে আছে, সেখানে স্থাপিত করা যেতে পারে। এই স্থাপন যাতে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়, অনুমতি বাতিল করা হয়, এই দাবি আজকে এই মানববন্ধন থেকে জানাতে চাই। এই অনুমোদন, প্রাথমিক অনুমোদন, এটা অবশ্যই বাতিল করতে হবে। বাতিল করতে হবে পঞ্চগড়ের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এটা অবশ্যই বাতিল করতে হবে। এই এলপিজি স্টেশন বন্ধ করা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমরা দেখেছি যে অবৈধভাবে নানা জায়গায় এরকম ফিলিং স্টেশন গড়ে উঠছে। এটা অবশ্যই আমাদের পরিবেশের জন্য যেমন হুমকি স্বরূপ, ঠিক তদ্রুপ আমরা কিন্তু একটি ইয়ের দিকে যাচ্ছি, ভয়ঙ্কর একটি সিচুয়েশনের দিকে যাচ্ছি। আমরা চাই এই পাম্প যাতে অচিরেই বন্ধ করা হয়, এই পাম্প প্রতিষ্ঠার উদ্যোগ যাতে অচিরেই বন্ধ করা হয়। যেখানে পঞ্চগড় জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে, সেখানে যদি এলপি গ্যাস তৈরি করা পাম্পের অনুমতি দেওয়া হয়, বিস্ফোরক আজকে হয়তো হবে না, বিস্ফোরিত কালকে হবে না, 10 বছর পরে যে হবে না আপনারা কেমন করে জানলেন? যারা অনুমোদন দিয়েছেন আমার মনে হয় তারা প্রভাবিত হয়ে অনুমোদন দিয়েছেন, অথবা না জানে না শুনে অন্যের মতো অনুমোদন দিয়েছেন। আপনারা চোখ খুলুন, মন খুলুন, নিজের তদারক করুন এবং প্রাথমিক অনুমোদন বাতিল করুন।